This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নবদ্বীপে কর্মসূচি থেকে ফেরার পথে সুকান্ত মজুমদারের কনভয় হামলা। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। নবদ্বীপে কর্মসূচি থেকে ফেরার পথে সুকান্ত মজুমদারের কনভয় হামলা চালানো হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কনভয়ে ভাঙচুর চালানোর অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন বিজেপি দুই নেতা। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ উঠে আসছে? মহাদেব আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী মহাদেব। একদমই, দেখো, কালকে দিনভরই কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের। তিনি প্রথমে তাহেরপুরে সিএ ক্যাম্পের উদ্বোধন করেন এবং সেখানে তার কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বেশ কিছু বক্তব্য রাখেন এই সিএ বা এসআইআর নিয়ে। এই বক্তব্য রাখার মাঝেই তিনি তারপরে কিন্তু তার দ্বিতীয় যে কর্মসূচি ছিল অর্থাৎ কৃষ্ণনগরে, সেই কৃষ্ণনগরে কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন। কারণ সেখানে কৃষ্ণনগরে কোতোয়ালি থানায় তিনি বিক্ষোভ দেখান এবং সেখানে কোতোয়ালি বিক্ষোভ দেখানোর পাশাপাশি তিনি থানা ঘেরাও করেন। তার যে কর্মসূচি রয়েছে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে, সেই জগদ্ধাত্রী পুজো কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন প্রতিবাদে। এবং সেখানে তিনি করার পরেই তিনি চলে যান নবদ্বীপে এবং সেই নবদ্বীপে তিনি যখন কর্মসূচি করছেন, অর্থাৎ নবদ্বীপে যে রাস উৎসব রয়েছে, রাস উৎসবে লক্ষ লক্ষ যাত্রী আসতে শুরু করেন বিভিন্ন জায়গা থেকে। আর সেই সকল যাত্রীরা আসার জন্য তাদের যে নিবাস থাকার জন্য বিজেপির পক্ষ থেকে কয়েক বছর ধরে সেখানে সেই যাত্রী নিবাস করা হয়েছে। সেখানেই সুকান্ত মজুমদার গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর তিনি তার কর্মসূচির পর যখন রাস্তায় প্রচুর মানুষ রয়েছে বলে তাদের গাড়িগুলি যখন কনভয় এবং অন্যান্য গাড়িগুলি যখন বাস স্ট্যান্ডের মধ্যে ঘোরানো হচ্ছে, তখনই কিন্তু বলা হয় যে গাড়ি ঘোরানোর সময় পিছন থেকে ইট পাটকেল ছোড়া হয় এবং তারপরে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ করা হয়, অর্থাৎ লাঠি দিয়ে তাদেরকে মারধর করা হয়। এই মারধরের ঘটনায় দুজন বিজেপি নেতা জখম হয়েছেন এবং তারা চিকিৎসাধীন হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে দিনভর বিজেপির কর্মসূচি রয়েছে এবং বিভিন্ন জায়গায় পথ অবরোধের কর্মসূচি রয়েছে। একদমই, দেখো, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ এবং এখানে বলা যেতে পারে যে বিজেপির পক্ষ থেকে একাধিক অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছেন এবং তাদের সেই প্রতিবাদে আজকে তারা দিনভর কর্মসূচি গ্রহণ করবেন বিভিন্ন ধরনের। পাশাপাশি যেমন রয়েছে নদিয়া জেলা জুড়ে বিভিন্ন জায়গায় পথ অবরোধের কর্মসূচি। নদিয়া জেলাতে তুমি জানো যে রাস উৎসব পালিত হচ্ছে, পালিত হচ্ছে যে শান্তিপুর সভা। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের যে শ্রমিক সংগঠনের যে অফিস রয়েছে সেই অফিসও পাল্টা ভাঙচুর করা হয়েছে এবং তৃণমূল সংগঠনের পক্ষ থেকেও কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেমন বিজেপির পক্ষ থেকে তাদের উপর হামলার অভিযোগ করা হয়েছে, তেমনই তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু পাল্টা অভিযোগ করা হচ্ছে, এমনটা কিন্তু জানানো হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে। মহাদেব, সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। তুমি যে কথা বলছিলে, দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি। নবদ্বীপে গতকাল সুকান্ত মজুমদারের একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে হঠাৎই আক্রান্ত হতে হয় সুকান্ত মজুমদারকে এবং অভিযোগের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের যে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, সেই আইএনটিটিইউসি অফিসে হামলা চালানো হয়েছে। এক্ষেত্রে তারা অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। সুকান্তর কনভয় হামলা, পাল্টা আইএনটিটিইউসি অফিসে হামলা। আমাদের কনভয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়ি তারা পিছিয়ে পড়েছিল, অন্য রাস্তায় ঢুকে গেছিল এবং যখন তারা জানতে পারে যে তারা ভুল রাস্তায় ঢুকে গেছে, তারা গাড়ি ঘোরানোর জন্য, ওখানে বাস স্ট্যান্ড ছিল, সেই বাস স্ট্যান্ডে ঢুকে গাড়ি ঘোরাচ্ছে। কেন তারা গাড়ি ঘোরাবে এই অজুহাতে তাদের গাড়ি ভাঙচুর করা হয়। আমাদের জেলার এই দক্ষিণ জেলার যিনি জিএস শ্যামাপদ বিশ্বাস, তাকে মারধর করা হয়। আমাদের ড্রাইভারদেরকে মারধর করা হয়। নবদ্বীপ জেলার নবদ্বীপ টাউনের প্রাক্তন সভাপতি শশধর নন্দী, তাকে মারধর করা হয়। যুব মোর্চার একটি ছেলের আকাশ, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে গণতন্ত্র নেই, শান্তি শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই, এই ধরনের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে। সুকান্ত মজুমদারের কি বক্তব্য আপনাদেরকে শোনালাম। মহাদেবের কাছে আরো একবার যাব। মহাদেব আমাদের সহকর্মী লাইভে রয়েছে। মহাদেব, দুপক্ষই দুটো ভিন্ন অভিযোগ করছে। অভিযোগ কি থানায় দায়ের হয়েছে? এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো ধরপাকড় বা কিছু?
যে হামলা হয়েছে, তারা রক্তাক্ত হয়েছেন এবং তাদের নেতার গাড়ি ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ তার কনভয়ের উপর হামলা হয়েছে, এই ধরনের অভিযোগ যখন করা হয়েছে, ঠিক পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেই একই অভিযোগ করা হচ্ছে যে তাদের দলীয় যে সবুজ সংগঠনের যে কার্যালয়, সেই সবুজ সংগঠনের কার্যালয়ে হামলা করা হয়েছে। অর্থাৎ অভিযোগ দুই পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউকে কিন্তু এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। যদিও পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার নেই। ধন্যবাদ, নজর রাখো। গতকাল নবদ্বীপের সুকান্ত মজুমদারের একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচি থেকে তিনি যখন ফিরছিলেন তার কনভয়ে হামলা চালানো হয়, এমনটাই অভিযোগ করেন সুকান্ত মজুমদার। তিনি বিস্তারিত বললেন কোথায়, কখন, কিভাবে হামলা চালানো হয়েছে এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে এই হামলা নাকি চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় তাদের যে শ্রমিক সংগঠন আইএনটিটিউসির অফিস, সেখানে ভাঙচুর করা হয়েছে। এক্ষেত্রে আবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করে বিজেপির দিকে। তবে আপনাদেরকে এই মুহূর্তে আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। একটা নবদ্বীপে গতকাল সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার ছবি, আর অন্যদিকে নাগরাকাটায় আক্রান্ত হয়েছিলেন খগেন মুর্মু, শঙ্কর ঘোষ। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে আমরা দেখাচ্ছি। আপনাদেরকে আমরা দুটো ছবি দেখাচ্ছি। সুকান্ত মজুমদার গতকাল যখন নবদ্বীপ থেকে কর্মসূচি সেরে ফিরছিলেন, তখন তিনি দাবি করলেন তার কনভয়ে থাকা দুটো গাড়ি ভুল করে অন্য রাস্তায় চলে যায়। সেই গাড়িগুলো যখন একটি বাস স্ট্যান্ডে ঘুরিয়ে আবারও মূল কনভয়ের সঙ্গে যুক্ত হতে যায়, ঠিক সেই সময় কয়েকজন সেই গাড়িগুলো আটকায় এবং কেন তারা বাস স্ট্যান্ডে এসেছে এই জিজ্ঞাসাবাদ করে তাদের উপরে হামলা চালায়। দুজন বিজেপি নেতা আহত হয়েছেন। সুকান্ত মজুমদার বিজেপির তরফ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে যে আক্রমণের পিছনে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দিলীপ ঘোষ গোটা বিষয়টা নিয়ে কি বলেছেন শুনুন। বিরোধী নেতা আগে গেছিলেন, তারপরে প্রাক্তন প্রেসিডেন্ট তথা কেন্দ্রীয় মন্ত্রী মানে সুকান্তবাবু ওখানে গেছিলেন। ফেরার সময় তার উপরে অ্যাটাক করা হয়। পশ্চিমবাংলাটা আইন শৃঙ্খলা বলে কিছু নেই, একদম অ্যান্টি সোশ্যালদের হাতে সব চলে যাচ্ছে। এটাই বোঝা যাচ্ছে যে এখানে কোনো কাজ সুচারুরূপে হবে না। মমতা ব্যানার্জি তাই চাইছেন কিছু একটা গণ্ডগোল হোক, এসআইআর বন্ধ হোক, কিন্তু সেটা হওয়ার নয়। আর এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছেন বারবার, এটাই এদের পতনের কারণ। এদিকে গতকাল নবদ্বীপে যাওয়ার আগে কোতোয়ালি থানা ঘেরাও করেন সুকান্ত মজুমদার। 72 ঘন্টার মধ্যে কোতোয়ালি থানার আইসিকে বদলি করতে হবে, এমনটাই দাবি করেছেন সুকান্ত মজুমদার। জগদ্ধাত্রী পুজোয় পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কোতোয়ালি থানা ঘেরাও করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি বাঁধে কৃষ্ণনগরে। থানার সামনে পুলিশের সঙ্গে তর্কাতর্কি, হস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। আইসিকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে বিজেপি। সুকান্ত মজুমদার দাবি করেছেন 72 ঘন্টার মধ্যে সরাতে হবে ওই থানার আইসিকে। 72 ঘন্টার মধ্যে এই আইসিকে পরিবর্তন করতে হবে, নাহলে আমাদের আন্দোলনকে আরো আমরা তীব্র থেকে তীব্রতর করব। এই সাথে সাথে হচ্ছে চিন্টু মাহাতো, তিনিও অনেক বীরত্ব দেখিয়েছেন। কি সেদিন দেখিয়েছেন কিনা? আমি পরিষ্কার বলে দিচ্ছি, চিন্টু মাহাতো কোথায় ঘুষের পয়সায় কি কি করেছেন তার একটা হিসাব তৈরি করুন, তার ব্যবস্থা আমি করছি।